85 বছরের ঊর্ধ্বে বয়স্ক ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট নিতে গিয়ে উত্তেজনা কল্যাণীর গয়েশপুরে। এদিন নদিয়ার কল্যাণীর গয়েশপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে 85 বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট নিতে গিয়েছিল বিএলও, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। গয়েশপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে বিক্রমপুরের বাসিন্দা এক বৃদ্ধার বাড়িতে ভোট নিতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে বিএলও এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। বৃদ্ধার পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে সেই সময় বাড়িতে বৃদ্ধা একা ছিলেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিএলও মধুমিতা দাস স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের ভোট নিতে। আগাম কোনো নির্দেশিকা না থাকার অভিযোগও জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল কর্মীদের অভিযোগ, সম্পূর্ণ অন্ধকারে রেখে বিজেপি কর্মীদের নিয়ে বিএলও এবং কেন্দ্রীয় বাহিনী ভোট সংগ্রহ করছিল। 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কর্মীদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী আচমকাই লাঠি চার্জ করে তৃণমূল কর্মীদের ওপর। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরা। যদিও বিএলও মধুমিতা দাস এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। আমরা তো বাড়িতে কেউ ছিলাম না, দিদা শাশুড়ি একাই ঘরে থাকে, আমরা সবাই যার যার বাড়িতে শেষে থাকি, আর যে মামি থাকে সে কাজে যায়। শুনলাম যে দিদা সব সেনাবাহিনীর বিজেপির লোকরা এসে তার মানে ছাপ্পা ভোট নিয়ে তার হাত, সে তো লিখতে কলম সে লিখতে পারে না, তার থেকে ছাপ নিয়ে চলে গেছে। যারা যারা দেখেছে আটকাতে গেছে আমাদের দাদা ভাইরা যারা আছে তাদের বেদরম মেরেছে। ওই যে সেনাবাহিনীরা, গাড়ি কেউ ছিল না, ফাঁকা ঘরে। এটা তো মানে চোরের মতো, আমরা তো দিতে পারি যে বাড়িতে গয়নাগাটিও চুরি করতে পারে। প্রশাসনের মতো কাজ করবে, কিন্তু এখানকার যে বিএলও মধুমিতা দাস, তিনি বিজেপির সমর্থকদের নিয়ে, বাইরের কিছু সমর্থক আছে সেসব নিয়ে জোর করে ভোটারদের বাড়িতে ঢুকে যাওয়া, এলাকাটাকে ডমিনেট করা। যেহেতু এদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে, তো এরা ভেবেছে সব এলাকা আমাদের। যাই হোক, সেটা করতে গিয়ে স্থানীয় লোক রাস্তা অবরোধ করেছে অন্যায়ের বিরুদ্ধে। লোকাল প্রশাসনের কাছে কোনো খবর নেই এরা আজকে এইভাবে করবেন। সেটা আমি অনুরোধ করব প্রশাসনকে যে অবিলম্বে যে সমস্ত এই আরপিএফের জওয়ানরা নিরীহ মানুষের গায়ে হাত তুলল, মহিলাদেরকে গালাগাল করলো, মারল, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিই।